রান্নাঘরের বন্ধুরা, দেখুন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি। তো ক্রিসমাস চলে এসছে। তো আমাদের ঘরে প্রি ক্রিসমাস পালন হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে একটু বায়না করলো বলে বানালাম। খুব একটা কেক বানানো হয় না ঘরের মধ্যে, কারণ সবসময় খেতে চায় না। দেখুন, প্রথমে দেখুন আমি হাফ বাটার দিয়েছি, ছোট বাটারের পিস থেকে হাফ বাটার দিয়েছি, আর 1 চামচ চা চামচে ঘি দিয়ে ওটাকে একটু গরম করে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছি চেলে, চিনি গুঁড়ো করে নিয়েছি, দুধ নিয়েছি, ডিম নিয়েছি 5টা, আর নুন দিয়ে নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর এই লেমন ফ্লেভারের লিকুইডটা নিয়েছি, লিকুইডটা ব্যবহার করা হয়নি, আর বেকিং পাউডার নিয়েছি। তো কী কী উপকরণ, যা উপকরণ ছিল ঘরের মধ্যে দেখিয়ে দিলাম। এখানে 5টা ডিম আমি দেখুন একটু পেস্ট করে নিয়েছি, কারণ এটা ফাটাতে অনেক কষ্ট লাগে আমার, তাই জন্য আমি মিক্সারে করে নিয়েছি। এবার এখানে 1 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তো 1 কাপ কেন দিলাম? 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ দিতে হয়। তো আমি ওখানে বাটার আর ঘি নিয়েছি বলে তেলটাকে একটু কম দিয়েছি, 1 কাপ দিয়েছি। তো দেখুন এই বাটিতে 1 বাটি ময়দা নিলাম, 2 বাটি ময়দা নিলাম। ময়দাটা অবশ্যই চেলে নিয়েছি, আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবারে দেব চিনি। একটু আগেই গুঁড়ো করে নিয়েছি, অথচ ডেলা ডেলা টাইপের হয়ে গেছে গরমে। 2 বাটি আর একটুখানি দিয়েছি, উঁচু উঁচু করে দিইনি, যতটা ময়দা দিয়েছি ততটা দিইনি। তো আপনারা কেমন মিষ্টি খাবেন সেভাবেই দেবেন। তো এবারে দেখুন আমি এখানে এটা একটুখানি অল্প মিক্স করে নিলাম, চিনি আর ময়দাটাকে। এরপরে নিচ্ছি বেকিং পাউডার। এটা হচ্ছে আইসক্রিম আনলে আইসক্রিমের সাথে যে চামচগুলো দেই, ওই চামচগুলো। তো ওই চামচের 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর এখানে হাফ চামচ নুন ব্যবহার করছি আমি। নুনটা না দিলেও চলে, কিন্তু আমি একটুখানি দিলাম। এবার এগুলোকে সবকটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার এখানে আমি তেল দিয়েছিলাম, তো এবার দুধটাও দিয়ে দিয়েছি ওখানে, দিয়ে আর একটু পেস্ট করে নিয়েছি। করে এবার এটাকে আমি এখানে ঢেলে দিলাম। একটু ক্রিমি টাইপের হয়ে গেছে, যেহেতু তেলটা দিয়েছি এখানে ডিমের সাথে। এবারে এটাকে একটুখানি মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কেকটা অনেকক্ষণ ধরে হাত দিয়ে ফাটাতে হয় বলে। এবারে দেখুন আমি এখানে বাটারটা আর ঘিটা যে গরম করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম। তো অনেকক্ষণ ধরে এভাবে মিক্স করতে হয় বলে, আমার হাতের জন্য পারি না বলে আমি হ্যান্ড মিক্সচারও ব্যবহার করব। প্রথমে একটু মিক্স করে নিয়ে এরপরে আমি একটু দিলাম ভ্যানিলা এসেন্স, মানে চা চামচে 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, যেহেতু ডিমের গন্ধটা লাগে, তো এই জন্যই ভ্যানিলা এসেন্সটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়ে যায়। অথবা ভ্যানিলা এসেন্স না থাকলে গোলাপ জলের লিকুইড একটা পাওয়া যায়, ওটা কেকের সামগ্রী যেখানে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়ে একটু সুন্দর গন্ধ হয়ে যায়। এবার আমি হ্যান্ড মিক্সচারটা দিয়ে কিছুক্ষণ মিক্সার করে নেব, কিছুক্ষণ করে নিচ্ছি। তো ততক্ষণে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে অন্যান্য ভিডিও আমি পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো এখানে দেখুন একটা কেকের বাটি নিয়েছি, এটাতে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটা গোল করে কাগজ নিয়ে নিয়েছি, কাগজটাকে ভালোভাবে একটু ঘি বা তেল দিয়ে ভিজিয়ে দেব। তো আমি এভাবে একটুখানি লাগিয়ে নিচ্ছি
কাগজটা দিয়ে। তো বন্ধুরা, কোনো অংশ যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আপনার, তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বলে দিচ্ছি, এখনও যদি আমার এই এই রেসিপিটা দেখে যদি লাইক করে না থাকেন, তো অবশ্যই একটু লাইক করে দিন। এবারে দেখুন, বাটিতে আমি এই কেকের গোলাটাকে দিয়ে দিচ্ছি। কেকের গোলাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এবার বসিয়ে দিচ্ছি। তো আমার এরকম একটা ওভেন রয়েছে, তো এটাতে আমি টুকিটাকি যেটা করার, বিস্কিট বলুন বা কেক বলুন, এগুলোতে এটাতে আমি করে নিই। আর এটা 25 মিনিটের মতো লেগেছিল বন্ধুরা, 25 মিনিটের মধ্যে হয়ে গেছিল। আর আপনাদের আপনাদের কি মানে ক্রিসমাস উপলক্ষে কোথায় ঘুরতে যাওয়ার বা কী প্ল্যান করেছেন, অবশ্যই জানাবেন। তো আমরা তো কোথাও যাচ্ছি না, যেহেতু ঠান্ডা পড়েছে, তো এখন সেই সুযোগটা পাইনি ঘুরতে যাওয়ার, তো ঘরে বসেই কাটাতে হবে। আর কি করব বন্ধুরা। তো তো আপনারা কি করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন, কারণ ঠান্ডাতে অনেকের সর্দি হয়ে যাচ্ছে বা জ্বর এসে যাচ্ছে। এবারে দেখুন কীরকম হয়েছে কেকটা, বেশ গোল হয়ে ফুলে আবার মাঝখানটাই ফেটে গেছে। তো এইটাকে আমাকে আবার কেক কেটে নিতে হবে, যেহেতু একটু ডেকোরেট করব। যেমনই পারি তেমনই দেখালাম, একটু সুন্দরের জন্য এইটুকু। তো বন্ধুরা, কেমন লাগছে বলবেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, অবশ্যই। এবারে আমি এটাকে একটা সুতোর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। দেখুন, একটা সুতো দিয়ে আমি কেটে নিচ্ছি। দুজনে ধরলে এটা সুবিধা হয়, একজনে যদি উপরে চেপে ধরে তাহলে দুহাত দিয়ে কাটা যায়। একটু গরম তো, ওই জন্যই তুলতে অসুবিধা হচ্ছে। মাঝখানটা একটু এরকম হয়ে গেছে, দেখুন মাঝখানটা একটুখানি কেমন একটা হয়ে গেছে। তো এবারে হচ্ছে ডেকোরেশনের পালা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আগের ভিডিওতে এত এত সুন্দর করে দেখিয়েছেন। আমি এখানে দেখুন চকলেট নিয়ে গরম জলের উপর একটা বাটি বসিয়ে চকলেটটাকে গলিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ও তার সাথে কিন্তু আমি একটু চকলেটটা বেশি ঘন বলে আমি একটু কিন্তু ক্রিম মিক্স করেছি, মানে যেটা ক্রিম পাওয়া যায় একটু টলটলে টাইপের, ওই ক্রিমটা আমি মিক্স করে দিয়েছি একটু তাড়াতাড়ি গলার জন্যে। তো এভাবে দিয়ে দিলাম, দেখুন চারপাশটা লাগিয়ে দিয়ে এবারে তার উপর আমি কিছু এরকম জেমস দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব পছন্দ করে, জেমসগুলো। আর চকলেট পেলে তো ওদের কথাই থাকে না। এভাবে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আরেকটা পিস বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি পারছি না ঠিকমতো দিতে, ছেলে বলছে আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। দেখি সেই সত্যি কিন্তু সে সুন্দর করে দিচ্ছে। আসলে এই ধরনের জিনিসগুলো ওদের হাতে খুব সুন্দর হয়। তো
আমাকে সরিয়ে দিয়ে বলে, সরো সরো, আমি বসিয়ে দিচ্ছি। এবারে এখানে একটু মাছ ভেঙে বসিয়ে দিচ্ছি। ওই দিচ্ছে, ছেলেই দিচ্ছে, বসিয়ে দিল। এবারে কিছু জেমসও দিয়ে দিল এখানে। ও বসিয়ে দিয়ে ওই সব রেডি করছে। আর আমাকে ও বায়না করছিল, মা কেক বানাও, কেক বানাও। তো আমি বলছি ঠিক আছে, তার আবদার মেটানো যাক। এবার একটু ক্রিমও দিয়ে দিচ্ছি আমি, দেখতে সুন্দর লাগার জন্য। আর এটা ঠান্ডা হলে বসেও যাবে, খেতেও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এবারে দেখুন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে কেমন লাগছে, কাটার পরে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ক্রিসমাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। বিদায়।